আচ্ছা, ভিডিও রান করছি প্রথম থেকে আমি আরেকবার বলি। আমরা এখানে 1.5 পাউন্ড স্কচ কেক বানাবো। একটা হচ্ছে বাটার স্কচ আর একটা রসমালাইয়ের জন্য। রসমালাই নিব আমি 1 পাউন্ড আর বাটার স্কচ নিব আমি 1/2 পাউন্ড। এর জন্য 3টা ডিম। 1.5 পাউন্ড মানে 3টা ডিম। একটা ডিমে যদি দুইটা ডিমে যদি 1 পাউন্ড কেক হয় তাহলে 1.5 পাউন্ডে কতটুকু হবে? 3টা ডিম হবে। তাহলে 3টা ডিম নিছি, 3টা ডিমের ওজন হয়েছে কত? 168। আমি সবসময় বলেছি আমাদের রেসিপিতে দেওয়া আছে 100 গ্রাম করে, মানে দুটো ডিম 100 গ্রাম। সেক্ষেত্রে আমাদের এখানে আপনার 100 যদি 100 গ্রাম করে ধরা হয় দুটো ডিম, তাহলে 3টা ডিমে কিন্তু 150 গ্রাম আসার কথা। সেখানে 18 গ্রাম আমার বাড়তি আছে। তাহলে আমি 18 গ্রাম ডিম কি ফেলা দিব? এজন্য আমি ডিমটা কাজে লাগাচ্ছি, যার জন্য ডিম হিসাব করে আমি বাকি মেজারমেন্টগুলো নিব। 168 হয়েছে, তার অর্ধেক আসে 84 গ্রাম চিনি নিচ্ছি। এবার 84 গ্রাম আমি নিব ময়দা আর কর্নফ্লাওয়ার। এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার যাবে, কারণ এটা ভ্যানিলা টাইপ স্পঞ্জ। হ্যাঁ, চকলেট না। চকলেটের ক্ষেত্রে কোকো পাউডার যাবে, আর অন্যগুলোর ক্ষেত্রে অন্য ফ্লেভার যাবে। আচ্ছা, এখানে 84 হয়েছে তাই না? তাহলে 50-এর ক্ষেত্রে আমরা কতটুকু নিই? 40 গ্রাম ময়দা, 10 গ্রাম কর্নফ্লাওয়ার। আচ্ছা, 1 গ্রাম বেশি হয়ে গেছে। 40 গ্রাম ময়দা, 10 গ্রাম কর্নফ্লাওয়ার। এবার আছে কত? আমাদের 34 আছে। তাহলে হচ্ছে বাকিটুকু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 4 গ্রাম দিব। ওখানে কিন্তু 1 গ্রাম কর্নফ্লাওয়ার বেশি ছিল, সেক্ষেত্রে এখন 3 গ্রাম দিলে আমার 34 হয়ে যাচ্ছে। আর 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা 1/2 চা চামচ বেকিং পাউডার দিই, আর এখানে আমরা 4 চামচ দিব। এই 4 গ্রাম দিব। 1 পাউন্ডের একটু বেশি আছে। এক 2 গ্রাম 19-20 হলে কোনো সমস্যা নাই। শুকনো উপকরণ সব মাপা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, একবার চেলে নেব, পরবর্তীতে দেওয়ার সময় আবার চালবো। প্রথমে ডিমের সাদা অংশ, স্পঞ্জ কেকে সবসময় ডিমের সাদা অংশ বিট করে নিব। আর যদি কুসুম ফেটে যায় তাহলে ওই ডিম বাদ দিতে হবে, ওটা অন্য কোনো কাজে লাগাতে হবে। শীতকালে এখন সমস্যা হওয়ার কথা না, কিন্তু গরমকালে কিন্তু প্রায় সময় সমস্যা হয়। ডিম একটু বাইরে রাখলে কুসুম কিন্তু গলে যায়, ঢালার সাথে সাথে কুসুম ফেটে যায়। আমার এত বড় টেবিল আমি রাখার চাই ভাই। নিতে পারি কিলোমিটার ঢেলে ফেলেন তাহলে আমাদের কিছু হওয়া লাগে না। সব ক্ষেত্রে দোষী আমি, করবো আমি সব ক্ষেত্রে দোষী। ও সব দিয়ে দেয় ওখান থেকে খায়। তাছাড়া আমি ওখানে থাকতে দিই কি খায় কি বলবো এই রেগুন গেছে যেরকম সেই রকম যেরকম করে মানুষকে বলে কোনো লাভ নেই। আমি গেট দিয়ে দিব। এটা ঠিক আছে, আমি আপনার ভাইটা খুব ভালোবাসি, দেখলে তো যা যায় মানুষ। বাসে না আমার মাথায় বাসে আমার ছোট ভাইরা ছোট বোনদের। আচ্ছা, আমি কিন্তু ভিডিও একটু শর্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখন ভিডিও মুখ করে রাখতেছি, পরে আবার রান করবো। যখন এই পর্যায়ে আসবে তখন আমরা চিনি দিব।
ওইটা হতে হতে আমি হচ্ছে সুইচ রোল করবো। এটাই দেবেন না, সুইচ রোল ওটাতে হবে। ও আপনি ই করে কাটতে হবে না? হ্যাঁ, এই যে এই দুটা বানান, এটা রেডি করেন আর ওই বড়টা রেডি করেন। ওই ছোট চাকুটাও রেডি করতে হবে। আর ওটা দেখো ফার্স্ট ব্রাউনি। ব্রাউনি সবচেয়ে লাস্টে দেবো কিছু জানো, ওটা হতে অনেক সময় লাগবে। আমার ঘর আমি তো জানতাম না মনে প্রাণে ধানের শেষ। আমি এতদিন থেকে দাড়িপাল্লাটা করে দেবো। কালকে রাত্রি কাছে ঘুমাচ্ছে দাড়িপাল্লা একটা গান গাছে শুনতেছি তার কাছে ভোটটা যেন ভালোই ভালোই ধানের শেষই পড়ে। আর তুমি কি আবার ভোট কেন্দ্রে থাকবা? তুমি জানবা কি করে আমি কিছু বলতেছি? হ্যাঁ সেটাই। আমি সে কবে বের করে দিবা? হ্যাঁ সে বের করে ফেলবা কিন্তু জানতাম কিন্তু ভালোই ভালো যেন ধানের শেষে ভোটটা করে আমি তাই জানি। আচ্ছা, তো এক একজনের মানুষের এক একটা চয়েস থাকে না। যেমন আমাদের ফ্যামিলিতে মনে করেন যে আমি ছোট থেকে দেখে আসছি, কোনোদিন কেউ মানে প্রকাশ করে নাই, কিন্তু মানে যা বুঝছি কথাবার্তায় তারা সবাই ধানের শীষেই কিন্তু মানে ভোট দেয়। আমাদের বাড়ি সব ধানের শীষ আঁকা পুরায় জানেন। আমলিকে সবসময় আমলিকে কিছু আসলে আমাকে দিত না। যাই হোক, আর আমাদের ফ্যামিলিতে কেউ কখনো কোনোদিন মানে যায় নাই, ওই রকম প্রয়োজন পড়ে নাই। দিতে হয় ভোট, দেশে আছে সেই জন্য। আর আমার গর্ব, হ্যাঁ তার দলেরই এক একজনের এক একটা চয়েস থাকে না। হ্যাঁ আর বর কাছে কি আমার কাছে সুইচ রোল আছে, তুমি 3 টাকা দাও। আর বাটার স্কচ কেকের টেস্টটা কিন্তু ভিন্ন। এটা আমার বাসায় খাবার কেউ নাই, যার জন্য এটা আমি হাফ পাউন্ড বানাচ্ছি। হ্যাঁ, ওই সে বাটার স্কচ জ্বালাবেন গ্যাসে এখন? এখন না, কাল মানে নেক্সট ক্লাসে বাটার স্কচ এখন। তাহলে ঠিক আছে। গ্যাস এখন আচ্ছা, ব্যাটারগুলো কিন্তু সবসময়ের জন্য আমাদের মেপে নিতে হবে, মেপে মেপে কাজ করতে হবে। আমি এখন হাফ পাউন্ডের ব্যাটার নিব। আচ্ছা, 1 পাউন্ডের জন্য আমরা নেই কত, 230 যদি ধরি, তাহলে হাফ পাউন্ডের জন্য নিব 115। 230 আগে নিয়ে নিই, তারপর নিতেছি। ডিম ছোট, সেক্ষেত্রে 230 নিলে হবে না সম্ভবত। 200 গ্রাম আর 100 গ্রাম ভাগ করে নিই, তারপর দেখতেছি। তারপর এটা একটু বড় রাখলে তো হয় নাকি? হালকা একটু বড় থাকলে তো সমস্যা নেই। দাও না, মাপে উল্টা পাল্টা আগে একটু মনে দিয়ে নিই। না আমি কাটিছি ঠিক আছে, সমস্যা নেই, উঠে ওটা দেওয়ার একটা মাত্র কারণ হচ্ছে ইজিভাবে উঠে আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাইডে লাগলে প্রবলেম নেই। তাহলে ঠিক আছে, সেটা সমস্যা নেই। এটাও করতে বললেন না ছোটটা? এই তো এখানে নিচে 220, তাই না? নিলে এখানে 110 হওয়ার কথা, অনেক কষ্টে 105 হয়েছে। থাক, যা হয়েছে সে, এটাতেই আমি এখন ব্যাটার মিক্স করবো। আচ্ছা, আমি ওই যে রসমালাই ফ্লেভার যেটা আছে, এটা আমি ডাইরেক্ট রসমালাই ইউজ করি, যার জন্য আমি কিন্তু ফ্লেভারটা ইউজ করি না। কারণ ফ্লেভার আমি এখনো নিয়ে আসিনি, ফ্লেভারটা ভালো কিনা মন্দ আমি বিশ্বাস করতে পারি না। এটা হচ্ছে বাটার স্কচ। বাটার স্কচ ফ্লেভার, আমাদের প্রত্যেকটা ফ্লেভার কী করি, 1 পাউন্ড কেকের ক্ষেত্রে 3 গ্রাম দিই আমরা। হাফ পাউন্ড কেকের ক্ষেত্রে, এই 1 পাউন্ড কেকের ক্ষেত্রে দিতেই 3 গ্রাম, এখানে 1.5 গ্রাম মতো দিতে হবে। আর এই ফ্লেভারটা একটু তিতা, হ্যাঁ, আমি সামান্য একটু দিয়ে নিছি। এটা হচ্ছে হাফ পাউন্ড। আর ভ্যানিলা ফ্লেভার যেটা আছে ওটা দিয়ে আমি এখন ভ্যানিলা ফ্লেভারটা দেখো, এই যে এই বোতলটা। হ্যাঁ, ভিডিও চলছে। ভ্যানিলা ফ্লেভারের বেস দিয়ে কিন্তু আমি রসমালাই কেকের বেস তৈরি করি, কারণ আমি ভিতরে ভরপুর রসমালাই দিয়ে দিই আর রসমালাইয়ের রস দিই, এই জন্য ভ্যানিলা ফ্লেভার ইউজ করি। আপনারা চাইলে বাটার স্কচ এই রসমালাই ফ্লেভার পাওয়া যায়, সে ফ্লেভারটা ইউজ করতে পারেন, ঠিক আছে? কিন্তু ওইটা নিয়ে আসাটা রিস্ক, নষ্ট হয়ে গেলে অ্যাসিড হবে, বাচ্চারা খাইলে পেট নষ্ট করবে। আপনার কলঙ্ক
রসমালাই ফ্লেভারের জন্য সবচেয়ে বেস্ট হয় ভ্যানিলা ফ্লেভারটা করা। আচ্ছা, প্রথমে এই ফ্লেভারটা ইউজ করে নিই। এটা হচ্ছে 1 পাউন্ডের জন্য আমি রসমালাই ফ্লেভারের বানাচ্ছি, কেকের বেস তৈরি করেছি, সেখানে ফ্লেভারটা অ্যাড করে দিচ্ছি। দেখেন আমি কিভাবে দিচ্ছি, জাস্ট মাঝখানে এরকম ঘুরে নিলাম, ঘুরে নিলে উপর নিচে চলে আসলো, আর এখান থেকে একটু উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত। বেশি চাপাচাপি করলে কেকের বেস কিন্তু বসে যাবে, ফোম, আর ফোম বসে গেলে কেক শক্ত হয়ে যাবে। তাহলে রসমালাইয়ের ক্ষেত্রে আপনারা রসমালাই ফ্লেভারটাও দিতে পারেন, অথবা ভ্যানিলা ফ্লেভার দিয়ে রসমালাই কেকটা বানাতে পারেন। আর অন্য যে ফ্লেভারগুলো আছে সেই ফ্লেভারগুলোর জন্য কিন্তু ওই ফ্লেভারগুলোই দিতে হবে। আপু এটা কি করছেন? কলম পাচ্ছি না আমি, আচ্ছা, কলম করে রাখছি, পেন্সিল এদিকে ছিল। কাজের সময় কোনো জিনিস না করলে না বিরক্ত লাগে। দেখুন তো এর মধ্যে আছে নাকি। এখন আমি ইউজ করেছি নেক্সট যখন রাখলে জিনিস পাবে না। এটা ঠিক কথা। আচ্ছা, এই যে বাটার স্কচ, বাটার স্কচে কোনো কালার অ্যাড হবে না, এটা যে কালারটুকু আসবে ফ্লেভার ইউজ করে সেটাই থাকবে। অন্যগুলোতে বলে দিছি যে কোনটাই কোন কালার হবে, সেগুলো কিন্তু লিখে দেওয়া আছে রেসিপির মধ্যে। বাটার স্কচে কোনো কালার অ্যাড হবে না, কারণ বাটার স্কচে ক্যারামেল যায়, ক্যারামেল সস দিয়ে হচ্ছে ডেকোরেশন করতে হয়। এখন এগুলো ঢেলে মোল্ডে দিয়ে কিসে দিতে হবে, ওখানে। এই 4 কোনা দুটো হয়ে গেছে কমপ্লিট। 4 কোনা আছে। আচ্ছা, সুইস রোলের ক্ষেত্রে আমরা 2টা ডিম নিব, যদি 100 গ্রাম হয় সেক্ষেত্রে চিনি নিব 75 গ্রাম, আর ময়দা নিব 50 গ্রাম। তাছাড়া বাদ বাকি সেম হবে। আচ্ছা, চিনি বেশি কেন নিব? কারণ আমরা এখানে সুগার সিরাপ অ্যাপ্লাই করবো না, যার জন্য চিনির পরিমাণটা একটু বেশি নিব। স্পঞ্জ কেক কিন্তু এমনি খাবেন, আপনি টেস্ট পাবেন না। যখন সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ডেকোরেশন করে খাবেন তখন কিন্তু একটা পারফেক্ট টেস্ট পাবেন, ঠিক আছে? আর পাউন্ড কেকগুলো তো সব কিছু সেম হয়, এজন্য পাউন্ড কেকগুলো নর্মালি খাওয়া যায়। ওতে যদি আপনারা সুগার সিরাপ নাও দেন তাও পাউন্ড কেক খাইতে মজা লাগে, সমস্যা হয় না। হ্যাঁ, আচ্ছা, আমাদের ডিম হয়েছে 110 গ্রাম, তাহলে 110 গ্রামের অর্ধেক আসছে 55 গ্রাম। 55 সাথে আমি 25 অ্যাড করব, ঠিক আছে? তাহলে কত আসতেছে? 55 আর 25, 80 গ্রাম। এটা কিন্তু ডিম হিসাব করে, হ্যাঁ, 80 গ্রাম। ময়দা আমি যেমনটা নিই সেইভাবেই নিব। আচ্ছা, ময়দা আমার 55 গ্রাম, তো সেখানে আমি 45 গ্রাম নিচ্ছি, আর কর্নফ্লাওয়ার নিব 10 গ্রাম। আর হাফ চা চামচ মানে 3 গ্রাম যাবে বেকিং পাউডার। আপু অরেঞ্জ ফ্লেভারটা বের করেন। অরেঞ্জ ফ্লেভার দিয়ে আসো, জামটিটা দিয়ে আসো, 55 দিয়ে আসো। এবার 3 গ্রাম বেকিং পাউডার। আর ঠিক আছে, নেন এটা নেন, নিয়ে ওই চকলেটটুকু মেপে দেখেন। দেখেন আপনি রাইসা নিয়ে গেছেন। হ্যাঁ, এখানে রাখাবো। এইটা এটা 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 ওয়াশটা কি ম্যাঙ্গো ফ্লেভার হবে? ম্যাঙ্গো ফ্লেভার নাই, ম্যাঙ্গো আনতে হবে, কয়েকটা ফ্লেভার শেষ হয়ে গেছে। আমি হচ্ছে চকলেট আমার একটা অভ্যাস, যেটা খাওয়া হয় না, যেটা এই কারণে ওর সাথে দেখায় না, সব তো সেম, বুঝছেন? হ্যাঁ, এখন 69 গ্রাম। 69, হ্যাঁ, মানে ধরেন 70, হ্যাঁ 70। তাহলে 18 গ্রাম কম হচ্ছে। 88 গ্রাম হিসাব করছিলাম না? হ্যাঁ, আচ্ছা, 70 গ্রাম আছে না, 70 গ্রাম বাটার রাখেন ওখানে। আরে 70 গ্রাম বাটার নেব? এই 70 গ্রাম না, 100 গ্রাম বাটার নেন ওখান থেকে, ওই ইসে নেন, নিয়ে গেলাম। 100 গ্রাম বাটার। হ্যাঁ, ওই মোল্ডে নেন। ওই গেল, ওই যে ওখানে আছে, এই যে এই মোল্ডে নেন। ওই মোল্ড তো আমার লাগবে না। তাই তো। একবার ফোনটা থরসর করে যাবো। স্পঞ্জ কেক সবসময় জন্য ডিমের সাদা অংশ
বিট করতে হবে না 100 গ্রাম চলো ও আগে বাতিলে সাদা চকলেট দেখা ওই ইটা উঠাও এটা ওটা সরাটা থেকে এটা দিয়ে হলে এটা হবে তারপর এখানে ঢোকান না আচ্ছা এটা কিন্তু আমরা সামান্য বিট করবো, বেশি বিট করবো না, হ্যাঁ, কারণ এর মধ্যে গরম পানি ইউজ করবো। গরম পানি ইউজ করলে সব সেট হয়ে যাবে। হ্যাঁ, আপনার মল্টের ওজন আপনি মাইনাস করেন নাই তো? ওই মল্টের ওজন আছে তো? তাই তো আচ্ছা এটা অরেঞ্জ ফ্লেভার করবো। হ্যাঁ, এজন্য এখানে অরেঞ্জ ফ্লেভার দিচ্ছি। আপু গরম পানি কি ঠান্ডা হয়ে গেছে? তা হয়েছে না একশো এক হয়েছে আপনি দেখেন একদম বেশি কিছু না। তো বাটারের মতো চকলেট দিয়ে দেবো। চকলেট একটু বড় বড় করে কাটিয়ে ফেলে হ্যাঁ আপা হন চকলেট না তুমি এবারে যে ফোন দেখো বেশি শিখে যাও হ্যাঁ, সব কথা কিন্তু উঠে যাচ্ছে ভিডিও। আচ্ছা গরম পানিটা ইউজ করবো কখন? একদম লাস্ট মোমেন্টে ইউজ করবো। হ্যাঁ, এখানে 1 পাউন্ডের ক্ষেত্রে আমরা 2 টেবিল চামচ গরম পানি ইউজ করবো। আবার একটু পানিটা গরম করো। কি পানি দেবো গরম পানি কতটুকু নেবে? পানি গরম হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। এই গরম হবে না কেকে ঠান্ডা পানি কখনো দেওয়া যায় না। আমি দেবেন একটা কষ্ট করে অত চিংড়ি মাছ কাটাতে পারে না, গলে যাবে। আর 2টা ডিম লাগবে, 2টা ডিম, একটা লাগবে না। হ্যাঁ, একটা যাবে আপনার ফার্স্ট ব্রাউনিতে, আর একটা যাবে হচ্ছে 2টা যাবে 1 পাউন্ড কেকে, আর একটা যাবে 1 পাউন্ড কেকে। মহান ফ্লেভারটা আলাদা হবে না, একসাথে মিক্স করলে হবে। ওকে একটা চকলেট আর একটা অরেঞ্জ। হ্যাঁ এটাও তো অরেঞ্জ দেখছেন না হ্যাঁ, এইটার বেশ ওইটার বেশ চেন মতো পাউন্ড কেক না। হ্যাঁ হ্যাঁ নাসি কাজ করতে করতে ঠান্ডা হয়ে যাবে না। সরব এরকম করে করতে হয় সরব এটা কাপড়